ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর সরকার গঠন করছে বিএনপি। অনেকেই এই নির্বাচনকে সুষ্ঠু বললেও তলে তলে অনেক কিছু হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। কেন্দ্রে ভোট কারচুপি না হলেও ডিপ স্টেটে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ। অনেকে বলছেন, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ২,০০০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেকে ৭০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। মাওলানা মামুনুল হককে ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। জামায়াত ৫,০০০-এ কম ভোটে হারছে এমন আসন ৫৩টি। এই ৫৩টি আসনে কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে হারানো হয়েছে বলে দাবি অনেকের। তাদের মতে, জামায়াত প্রকৃতপক্ষে ১৩৫টি আসনে জিতেছিল, কিন্তু ইঞ্জিনিয়ারের মাধ্যমে জামায়াতকে ৭০ থেকে ৭৫ দেওয়া হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী ভোট কারচুপি এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছিলেন। তার মতে, আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দ্বারা সংঘটিত কারচুপির চেয়ে প্রশাসনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং হওয়া নিয়ে অধিক সতর্কতা প্রয়োজন। অ্যাডভোকেট রাজ্জাকী তার বক্তব্যে উল্লেখ করেন যে, সাধারণ মানুষ প্রায়শই নির্বাচন কারচুপি এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিংকে একই চোখে দেখে থাকেন, যা প্রকৃত অর্থে সঠিক নয়। তিনি ব্যাখ্যা করেন, কারচুপি বলতে সাধারণত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের দ্বারা সংঘটিত অনিয়মকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্র দখল করা, ব্যালট পেপারে জোরপূর্বক সিল মেরে বাক্স ভর্তি করা বা ভোটারদের ভোটদানে বাধা দেওয়া। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ব্যাপক সজাগতা ও সচেতনতার কারণে এ ধরনের কারচুপি সংঘটিত হওয়ার সুযোগ সীমিত বলে তিনি মনে করেন। তবে তিনি ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে অনেক বেশি জটিল ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এই ধরনের ইঞ্জিনিয়ারিং মূলত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তথা প্রশাসনের মাধ্যমে পরিকল্পিতভাবে পরিচালিত হয়। অ্যাডভোকেট রাজ্জাকী একটি কাল্পনিক উদাহরণ দিয়ে এই প্রক্রিয়াটি স্পষ্ট করেন। ধরা যাক, একটি নির্দিষ্ট ভোটকেন্দ্রে এক্স দল ১৫০ ভোট পেল এবং ওয়াই দল ১০৭ ভোট পেল। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফলে স্বাক্ষর করে এবং প্রতিদ্বন্দ্বী দলের এজেন্টদের কাছে ফলাফলের একটি কপিও প্রদান করেন। এতে সকলেই প্রকৃত ফলাফল সম্পর্কে অবহিত থাকেন। কিন্তু বিপত্তি ঘটে যখন এই ফলাফল জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়, যেখানে চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা। রাজ্জাকী সতর্ক করে বলেন, এই ধাপে ফলাফলে কারসাজি করা সম্ভব। উদাহরণস্বরূপ, যদি ওয়াই দলের ১০৭ ভোটকে গোপনে পরিবর্তন করে ২০৭ বানিয়ে দেওয়া হয়, তাহলে নির্বাচনের চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। তিনি আরও উল্লেখ করেন যে, একবার এই পরিবর্তিত ফলাফল সরকারিভাবে ঘোষিত হয়ে গেলে এর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এমনকি উচ্চ আদালতে মামলা করলেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে প্রায় ৫ থেকে ৭ বছর সময় লেগে যায়। এ সময়ের মধ্যে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করে এবং সংসদের মেয়াদও ফুরিয়ে আসে। ফলে আইনি লড়াইয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে, কারণ ততক্ষণে যা হওয়ার তা হয়ে যায় এবং ক্ষমতা নতুনদের হাতে চলে যায়। তাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সমগ্র দেশবাসীকে বিশেষ করে প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। তার মতে, নির্বাচনের প্রকৃত চিত্র ও জনগণের ম্যান্ডেট সুরক্ষিত রাখতে প্রশাসনের প্রতিটি পদক্ষেপের ওপর নিবিড় নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের গতিবিধি আগামী নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তিনি মনে করেন। রাজ্জাকী সাহেবের এই কথা এখন সঠিক বলে মনে করছে অনেকে। আপনারা কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।